টোনা, চল চল, তাড়াতাড়ি আমার সাথে চল। কি হয়েছে তোতা দাদা? আমি কোথায় যাব তোমার সাথে? বনে সবাই নাকি একজনকে শাস্তি দিচ্ছে। উনি নাকি ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যায়, এক কথায় ডাকাত সে। কি বলছো কি তুমি? তাহলে তো যেতেই হয়। এরপর টোনা ও তোতা আর এক মুহূর্ত দেরি না করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা সেখানে চলে আসে। এসেই তারা দেখতে পায় এক তান্ত্রিক আহত হয়ে মাটিতে পড়ে আছে। তার আশেপাশে কাউকেই দেখা যাচ্ছিল না। হে কি, তান্ত্রিক বাবা তো খুব আহত হয়েছে। আরে টোনা, এই তান্ত্রিক বাবাই তো ডাকাত। ভণ্ড তান্ত্রিক সেজে আমাদের বনে এসেছে। ভণ্ড হোক আর যাই হোক, উনি খুব আহত। ওনাকে আমাদের সাহায্য করতে হবে। তান্ত্রিক বাবা, ধীরে ধীরে উঠে দাঁড়ান। টোনা, এনাকে সাহায্য করা আমাদের মোটেও ঠিক হবে না। তোর যা করার করে নে, আমি চললাম বাবা। তোতা টোনার পাশে না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা তান্ত্রিককে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কিছু দূর থেকে দুই পরী টোনার সব ঘটনা দেখতে পায়। দেখ লালপরি, এই টোনা পাখিটার মন অনেক বড়। এত কিছু শোনার পরেও তান্ত্রিককে সাহায্য করছে। তারা অনেক সৎ পাখি, তাই তো সাহায্য করছে। নীলপরি, চল আমরা আমাদের রাজ্যে চলে যাই। না রে, আমি এদের নজরে রাখতে চাই। দেখতে চাই এরা কতদূর এগোতে পারে। তুই আয় আমার সাথে। পরীরা এসব বলতে থাকে আর টোনাদের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে টোনা তান্ত্রিককে নিয়ে তার বাড়িতে চলে আসে। কি গো টোনা, এই তান্ত্রিক বাবা আহত হলো কি করে? টনি, আমি তোমাকে পরে সব বলছি। আগে তান্ত্রিক বাবাকে জড়িবুটি লাগানোর ব্যবস্থা করতে হবে। এরপর টোনা ও টুনি তান্ত্রিককে জড়িবুটি লাগিয়ে সেবা যত্ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায়। তান্ত্রিকও অনেকটা সুস্থ হয়ে ওঠে। আচ্ছা তান্ত্রিক বাবা, আপনি কি সত্যি ডাকাত? না, আমি কোনো ডাকাত নই। আমি একটা ছোট্ট বাচ্চার সাথে খেলা করছিলাম। তারা আমাকে ভুল ভেবে অনেক মেরেছে। কাঁদবেন না তান্ত্রিক বাবা, আমরা আছি আপনার পাশে। না রে, আমি আর তোদের বাড়িতে থাকতে চাই না। তোরা আমাকে অনেক সাহায্য করেছিস। তোদের এই উপকার সারা জীবন আমার মনে থাকবে। নদীর ধারে আমার বাড়ি। আমি এখন আসি রে। এসব বলে তান্ত্রিক টুনিদের ঘরের বাহিরে চলে আসে আর তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কালু কাক তান্ত্রিককে দেখে ফেলে। এই তান্ত্রিক এখনো আমাদের বনে টোনাদের ঘর থেকে বের হলো? তার মানে টোনারাই আশ্রয় দিয়েছে। না না, এক্ষুনি আমাকে সবটা মোড়ল মশাইকে জানাতে হবে। এরপর কালু আর এক মুহূর্ত সেখানে দেরি না করে মোরলের কাছে যাওয়ার জন্য রওনা হয়। আমার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না। কে আমার সন্তানকে নিয়ে গেছে? মোড়ল মশাই, আপনারা আমার সন্তানকে আমার কাছে এনে দিন। সুখী, তুই কাঁদিস না। তোর সন্তানকে খুঁজে আনার ব্যবস্থা করছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি এখানে? আমি আপনাকে খুঁজছিলাম। আমাকে? কিন্তু কেন খুঁজছিলি শুনি? ভণ্ড তান্ত্রিককে দেখলাম টোনাদের বাড়ি থেকে বের হতে। আমার মনে হচ্ছে ওই তান্ত্রিক সুখী দিদির সন্তানকে চুরি করে নিয়ে গেছে। কি, টোনার এত বড় সাহস? সে ডাকাতকে আশ্রয় দিয়েছে? না না, টোনা এটা অন্যায় করেছে। এর শাস্তি তো টোনাকে পেতেই হবে। এই, তোমরা চলো সবাই। এরপর তারা সবাই রেগে মেগে টোনাদের বাড়িতে চলে আসে আর টোনাকে ডাকতে থাকে। টোনা, টোনা, বাড়িতে আছিস? কি হয়েছে শালিক দাদা? তোমরা সবাই হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে? টোনা, তোদের কারণে আমার সন্তান আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। ডাকাতকে কোথায় লুকিয়ে রেখেছিস? বের কর আমাদের সামনে। তান্ত্রিক বাবা তো আমাদের বাড়িতে নেই। উনি আজকে এখান থেকে তার বাড়িতে ফিরে গিয়েছে। তোরা ডাকাতের পাশে ছিলি, তাই তোদের ওই বনে থাকতে দেওয়া যাবে না। তোরা আজ এ বন ছেড়ে চলে যাবি। কালু শালিক, যা টোনাদের ঘর বাড়ি ভেঙে দে। এটাই তো চেয়েছিলাম। মোড়ল মশাই, আপনি এমনটা করবেন না। আমাদের ঘর ভেঙে দিলে আমরা কোথায় থাকবো? হাত জোর করছি মোড়ল মশাই, আমাদের এ বনে থাকতে দিন। টোনা টুনি জোরে জোরে কাঁদতে থাকে আর মোড়লের কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউই টোনাদের কোনো কথাই শোনে না আর তাদের ঘর ভেঙে দিয়ে বন থেকে তাড়িয়ে দেয়। টোনারা অসহায়ের মতো হাঁটতে থাকে।
আহারে টোনাদের কত কষ্ট, এই কষ্টে ওরা এখন কি করবে? এখন তাদের সাহায্য করা যাবে না। আমরা কি এসব দেখতে থাকবো নাকি তাদের সাহায্য করব? এখন তাদের সাহায্য করা যাবে না, দেখতে থাকি তারা এই কষ্টে ভেঙে পড়ে নাকি মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যায়। ওরা শত ভালো মনে, তাই এটাই ওদের পরীক্ষা। টোনা, এটা আমাদের সাথে কি হয়ে গেল? আমরা যে পুরো অসহায় হয়ে গেলাম। টুনি, তুমি কেঁদো না, সৃষ্টিকর্তা আছে আমাদের পাশে, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এভাবেই তারা কথা বলতে থাকে আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একসময় তান্ত্রিকের বাড়ির সামনে চলে আসে। টুনি, আমরা তান্ত্রিক বাবার বাড়ির সামনে চলে এসেছি, ওনার কাছে আমাদের আশ্রয় নিতে হবে। টোনা, তান্ত্রিক বাবা তো ঘরের ভিতরে নেই। তান্ত্রিক বাবাকে না বলে কি এখানে থাকাটা আমাদের ঠিক হবে? আপাতত এখানেই থাকতে হবে টুনি, এছাড়া আমরা কোথায় থাকবো বলো? আর বড্ড খিদেও পেয়েছে, আশেপাশে কোনো খাবারও দেখতে পাচ্ছি না। ঘরের কোনায় এটা আবার কি? এটা তো তরমুজ, তবুও পচা। আমরা তো এটা খেতে পারবো না। টোনা, তুমি কি এটা ফেলে দিয়ে এসো? পচা তরমুজের ভেতরে তো অনেক বীজ আছে, আমরা যদি বীজগুলো রোপণ করি তবে আমাদের অনেক কাজে লাগবে। তুমি ঠিক বলেছো টোনা, চলো গিয়ে রোপণ করি। এরপর টনি ও টোনা দুজন মিলে তরমুজ বীজ ঘরের বাহিরে রোপণ করে। রোপণ করার পর পানি দিয়ে তারা তাদের ঘরে চলে যায়। অন্যদিকে পরীরাও সেখানে চলে আসে। নীলপরি, আমরা এখানে কেন এলাম? আমরা এখানে এসেছি টনিদের সাহায্য করতে। ওরা অনেক কষ্ট করেছে, তবুও হার মানেনি। নীলপরি এসব বলে জাদু করে টুনিদের রোপণ করা বীজ থেকে বড় তরমুজ গাছে পরিণত করে। শুধু গাছ থাকলে কি আর হবে? গাছে তরমুজ না থাকলে কেমন দেখায় না? আমি কি দেখছি? আমরা তো কালে বীজ রোপণ করলাম, একদিনে এত বড় গাছ, গাছে আবার পাকা তরমুজ হয়েছে। কই গো টোনা, তাড়াতাড়ি দেখে যাও। টনি অবাক হয়ে গাছের দিকে তাকিয়ে থাকে আর টোনাকে জোরে জোরে ডাকতে থাকে। টনির চিৎকার শুনে টোনা তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে। কি হয়েছে টুনি, তুমি এভাবে চিৎকার করছো কেন? একবার ওদিকটাতে তাকিয়ে দেখো টোনা। এ কি অলৌকিক ঘটনা, এমন দৃশ্য তো আমি কখনো দেখিনি। টুনি, তোমাকে বলেছিলাম না সৃষ্টিকর্তা আমাদের পাশে আছে? দেখো, সৃষ্টিকর্তার আশীর্বাদ এগুলো। টোনা, তুমি এগুলো বাজারে বিক্রি করে কিছু খাবারের জিনিসপত্র নিয়ে এসো। পাকা তরমুজের এখন তো অনেক দাম। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা পাকা তরমুজ তুলে বাজারে বিক্রি করে খাবারের জিনিস কিনে তার বাড়িতে চলে আসে। আর কিছুক্ষণ পরেই তাদের ঘরে দুটো ডাকাত ঢুকে পড়ে। এ কি, কে 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 তোমরা? তোদের কাছে যা যা আছে সব দিয়ে দে। এই কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগছে। তোমরা আসলে কে বলো তো? এই, এদেরকে ধর। এই বলে কালু ও শালিক টোনাদের দিকে এগিয়ে যায়। টোনারা সুযোগ বুঝে কালুর মুখের কাপড় খুলে ফেলে। এ কি, কালু দাদা তোমরা? এই দুই বদমাশ ডাকাত সবার বাচ্চা তুলে নিয়ে গিয়ে তান্ত্রিকের দোষ দিত। এদের কারণে তোমাদের বন ছাড়তে হয়েছে। আমরা অনেক আগে থেকেই সব ঘটনা দেখেছি, শুধু অপেক্ষায় ছিলাম কবে হাতে নাতে ধরা পড়ে। এদেরকে আমরা কিছুই করব না, যা করার বনে সবাই করবে। এরপর টোনারা বনের সবাইকে সেখানে ডেকে নিয়ে আসে। সবাই এসব জানতে পেরে কালু ও শালিককে শাস্তি দিতে চায়। তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে। তোদের কোনো ক্ষমা নেই, তোরা আমাদের বনে থেকে আমাদেরই ক্ষতি করেছিস। এবারের মতো ক্ষমা করে দিন আমাদের, আমরা সবার বাচ্চা ফিরিয়ে দিব আর কখনোই এমনটা করব না। মোড়ল মশাই, ওরা যেহেতু ভুল বুঝতে পেরেছে, এবারের মতো ওদের ক্ষমা করে দিন। ঠিক আছে, তোদের আমরা ক্ষমা করে দিলাম। আর টুনি, আমরাও খুব অনুতপ্ত, তোদের আর তান্ত্রিক বাবাকে ভুল বুঝেছি। তান্ত্রিক বাবা যেখানেই থাকুক না কেন, আমরা তার কাছে ক্ষমা প্রার্থী। টোনা টনি, আজ থেকে তোরা আবারও আমাদের বনেই থাকবি। এরপর বনের সবাই কালু শালিককে ক্ষমা করে দেয় আর তারা সবার বাচ্চাদের না বেঁচে সবাইকে ফিরিয়ে দেয়। টুনিদের আবারও তাদের বনে থাকতে দেয়। পরীরাও তাদের রাজ্যে ফিরে যায়।